এমএসএমই ডিএফও শাখার দুর্গাপুর এমএসএমই মন্ত্রক, ভারত সরকার এবং রামকৃষ্ণ মিশন পল্লী মানগাল কামারপুকুর হুগলি যৌথভাবে 7/11/24 থেকে 20/12/24 পর্যন্ত কামারপুকুরের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের উপর 6 সপ্তাহের উদ্যোক্তা কাম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছিল। প্রোগ্রামটি হুগলি জেলা এবং পশ্চিমবঙ্গের আশেপাশের জেলাগুলির বেকার যুবকদের মধ্যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে দক্ষতা প্রদানের লক্ষ্যে কেন্দ্রীভূত ছিল, যাতে তারা স্ব-উদ্যোক্তা হতে পারে এবং তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে। 6 সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশিষ্ট শিক্ষকদের দ্বারা তাত্ত্বিক ও ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে বাচ্চাদের পোশাকের কাটিং, সেলাই এবং লেডিস অ্যান্ড জেন্টস পোশাকের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 7/11/24 তারিখে পল্লীমঙ্গলের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী পুরাহারানন্দ মহারাজ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। 20/12/24 তারিখে অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠিত হয় এবং সফল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী পুরাহারানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, পল্লীমঙ্গল। বিশেষ অতিথি শ্রী NN দেবনাথ, প্রাক্তন পরিচালক, এমএসএমই ডিএফও দুর্গাপুর। বিশেষ অতিথি শ্রী শুভ্র কুমার দাস, প্রাক্তন সহকারী পরিচালক, এমএসএমই ডিএফও কলকাতা। শ্রী রাজর্ষি মাঝি, সহকারী পরিচালক। শ্রী তাপস রায়, সহকারী পরিচালক ও প্রোগ্রাম সমন্বয়কারী শাখা, এমএসএমই ডিএফও দুর্গাপুর। শ্রী শুভেন্দু সরকার, ম্যানেজার, পিএনবি কামারপুকুর। এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে, বিখ্যাত সমাজসেবিকা ও আরামবাগ পৌরসভার কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু এবং কামারপুকুর ও হুগলির অন্যান্য প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা কাটিং এবং সেলাই প্রোগ্রামের পাশাপাশি উদ্যোক্তা উন্নয়ন সম্পর্কে শিখেছেন। নতুন প্রশিক্ষিত অংশগ্রহণকারীদের স্বনির্ভর গোষ্ঠী, গ্রামীণ উদ্যোক্তা হাব, কেন্দ্রীয় সরকার বিভাগ, রাজ্য সরকারের দপ্তরের সাথে যুক্ত করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে, যাতে তারা বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতে পারে এবং তাদের উন্নয়নের ধারা বজায় রাখতে পারে। খবর পাঠে আমি রাহুল কর। তাই আমরা মন্দিরেও পূজা করি আর মানুষের মধ্যেও তাকে সেবা করি। এই সেবা কাজের অন্যতম একটা বড় অংশ হলো পল্লীমঙ্গল রামকৃষ্ণ মিশনের মানুষদের জন্য জনকল্যাণে যে সেবা কার্য, তার মধ্যে একটা খুব ওই তো ওনাকে ডেকে এনে ছবি নিয়েছে, নিয়ে সেটা ফেসবুকে দিয়েছে। আমি এখন গিয়ে পল্লীমঙ্গলের ক্লাস নিয়ে এসেছি, মানে একটা আপনার ছবি আমি দেখছি তো। তারপরে আমাদের কেবিআইসি এসেছিল, তিনিও ওনাকে ডেকে এনে মানে একবার বসেছিলাম, সেটা ফেসবুকে চলে গেছে কি করে জানো? মানে বলবি তো আপনি যদি লিখে বানান অনেক কষ্ট। হ্যাঁ, এখন প্রায় হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছে ওগুলো তো অনেক। আপনি লিখে পাঠাতে পারেন আগে করুন। কিন্তু একটা সাথে কি করবো, যত এখানে কাটিং আছে আমার মেয়েরা তো কাটতে জানে, জানে না, কাটতে শিখিয়েছেন। আগে কাটিং শিখিয়েছি, আগে শিখিয়েছি, পেপার কাটিং করেছি, তারপর ড্রেস কাটিং করেছি। আমি একটা শুধু কাটিং দেখিয়েছি, তারপর বাকি নিজেরা করেছি। আমি দাঁড়িয়ে আছি, কাটো ভুল হলে আমি আছি। এখন তাহলে কি জানে? এখন তাহলে জানে নাকি? না, যেটুকু জানে, যেটুকু শিখেছে সেটুকু জানে। এখন যা যা শেখানো হয়েছে সব ওরা নিজেরাই করেছে। নিজেরা ট্রেনার করেছে, এটাই আমার সবথেকে আমার বেশি গর্ব। ট্রেনার কে এবার দিয়েছে? এই জামাটা জলে ভিজালে ধুলে কি রং উঠবে? না, কিছু করে সেটি